কালই। আপনারা জানেন যে বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সেই বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অপমান, আর সেই অপমান করতে গিয়ে পাকিস্তানের ভাষায় কথা বলে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈদেশিক কূটনীতিকে দেশ বিক্রি করে দেওয়ার সঙ্গে তুলনা করলেন তিনি। এমনকি বললেন ভারত নাকি আমেরিকা চীনের পায়ে ধরছে। কিছুদিন আগেই দেশের সেনাকেও অপমান করেছিলেন তিনি, আর এবার সরাসরি অন্য দেশের পায়ে ধরার কথা বলে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। শুনলেন তো কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী? ভারত নাকি আমেরিকা চীনের পায়ে ধরছে। যে ভারত আমেরিকার চোখ রাঙানিকে পাত্তা দেয়নি, যে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়াতে চাইছে রাশিয়া, হাতির সঙ্গে চলতে চায় ড্রাগন, সেই দেশ নাকি অন্যের পায়ে ধরছে। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী। আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে, দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। কিন্তু এসসিও সামিটের ছবি তো অন্য ছিল। চীন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে খোশ মেজাজে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। কথায় বলে স্বভাব যায় না মরলে। কেন বলছি জানেন? এই প্রথমবার দেশকে অপমান করছেন না মমতা ব্যানার্জি। মাত্র দুদিন আগে কি বলেছিলেন মনে আছে? চলুন আরেকবার শোনাই আপনাদের। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not. এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথাই করেছেন। যে সেনা ভারতের গর্ব, যে সেনাকে দেখে শত্রুর বুক কাঁপে, যে সেনা শত্রুর ঘরে ঢুকে মেরে আসে, সেই সেনা নাকি মমতা ব্যানার্জিকে দেখে ভয় পেয়েছে। কি আজগুবি দাবি ভাবুন তো। মমতার আজগুবি দাবিতে বেজায় চটেছেন প্রাক্তন সেনা কর্তারা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন তারা। অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আসলে এটাই তৃণমূলের অভ্যেস। দেশের ভালো, দেশের গর্ব ওরা দেখতে পায় না, বরং পাকিস্তান বাংলাদেশের সুরে কথা বলেন ঘাসফুল শিবিরের সুপ্রিমো। মুখ্যমন্ত্রী অত্যন্ত নির্লজ্জ এবং ঘৃণ্য খেলা খেলছেন। উনি যে ভাষাটা ব্যবহার করছেন সেটা আমাদের পাশের শত্রু রাষ্ট্র বাংলাদেশের ভাষা। উৎসাহী হয়ে উঠবে যারা জিহাদিরা আছে। এমনি জিহাদিরা আগেই তাকে আহ্বান জানিয়েছিলেন, যার কথায় পাকিস্তান উৎসাহিত হয়, যার কথায় বাংলাদেশ অনুপ্রাণিত হয়, তাদেরকে আগামী নির্বাচনে উৎখাত করতে হবে সমূলে। ভারতের বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অসম্মান, মুখ্যমন্ত্রী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলেন মমতা ব্যানার্জি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।